This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মেয়ে ডেথ সার্টিফিকেটে যে জটিলতা তৈরি হয়েছে কি বলবেন? জটিলতা সেদিন সেই 9 তারিখ থেকেই তৈরি হয়েছিল। আমাদের মেয়ে যেমন একটা হসপিটালে কর্মরত একজন ডিউটিরত ডক্টর, তেমনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সে ছাত্রীও। এখানে যে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোরই যে বেআব্রু দশা আমরা সেদিন সেটা দেখতে পেয়েছিলাম। যেমন হসপিটাল কর্তৃপক্ষ, তেমনি সে তো আর জি কর ইনস্টিটিউটের ছাত্রীও ছিল। সেখানে তার যে ভিপি, তার যে এইচওডি, তারাও যে তার দায়িত্ব পালন করেনি। তারা তো ডাক্তার, তারা তো জানে যে এরকম একটা কেস হলে কি করতে হয়। আমরা তো জানি না, কারণ আমরা শুধু জানি পড়াশোনা করতো মেয়ে, আর আমরা শুধু কাজ করতে ভালোবাসতাম। তার স্বপ্নটাকেই এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি সবসময়। আজকে তো মনে হয় আর জি করে ভর্তি না করলে হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। ব্রড ডেট কী করে দেখাবে, এটা আমি মিডিয়া বন্ধুদের এবং সমস্ত দেশবাসী বিশ্ববাসীর কাছে জানাবো যে আমার মেয়ে একটা কর্মস্থলে ডিউটি করছিল, তার কাজের জায়গায় সে মারা গেলে সেটা ব্রড ডেট কেমন করে? সে কি বাইরে মৃত্যু হয়েছিল তার? এটা ব্রড ডেট কেন হবে? হসপিটাল কর্তৃপক্ষ কি এটা জানেন না? বা তার কলেজের যে ভিপি বা এইচওডি তারাও কি এটা জানেন না? তাহলে জানা সত্ত্বেও এসব গাফিলতি কেন হলো? কেন তার এইরকম একটা ডেড বডি দেখে সেখানে সমস্ত ডাক্তার যেহেতু প্রেজেন্ট, সেখানে কেন বলা হলো যে আপনার মেয়ে সুইসাইড করেছে? ওনারা কি একটা ডেড বডি দেখলে বুঝতেও পারেন না? না, তাহলে তখন আমার মেয়ে জীবিত ছিল। এবং মানে এখন দেখছি যে ও জীবিত থাকাকালীনই আমাদের ওখানে বসিয়ে রাখা, কখন আমার মেয়েটা মানে মারা যাবে, কখন ওনারা সব কিছু তথ্য প্রমাণ লোপাট করে সব কিছু ধামাচাপা দিয়ে তারপর আমাদের ওখানে দেখাতে নিয়ে যাবেন আমাদের মেয়ের মুখ। এবং সেদিন আমরা দেখেছিলাম স্নিপার ডগ নিয়েও আসা হয়েছিল ওখানে তদন্ত কোথায় কি করার জন্য, কিন্তু সেটাও আমি দেখেছি কোনো জায়গায় আসেনি সেই তদন্তে। এবং এখনও আমার মেয়ের ল্যাপটপ, মোবাইল, ওগুলো আমরা কিছুই পাইনি। এবং এটাও শুনেছি যে আমার মেয়ের ল্যাপটপ, মোবাইল, ওগুলোতে তার নিজের আঙ্গুলের ছাপটাও ছিল না। এটা কেন হলো? একজন ডিউটিরত ডাক্তার, সে ওখানে একজন সিভিক ভলেন্টিয়ার, সে জানলো কি করে সে একা ওখানে শুয়ে আছে? এটা পুরো হসপিটালের গাফিলতি, পুরো আর জি করের গাফিলতি। এটা এই ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে আর জি কর কর্তৃপক্ষ বলছেন যে পেশেন্ট ইনডোরে যদি অ্যাডমিট হয় তাহলেই তারা দিতে পারেন। কোনো ব্রড ডেট বা প্রিমাইসেসে দেহ উদ্ধার হলে বোরো 1 দিতে পারে। বোরো 1 বলছে যে প্লেস অফ ডেথের জায়গায় আর জি কর লেখা রয়েছে। এই যে পরস্পরের দিকে বল ঠেলা, এবং এমার্জেন্সি মেডিকেল অফিসার তিনি বলছেন যে তিনি ডেথ সার্টিফিকেট যে জবানবন্দিতে দিয়েছেন আসলে সেটা ডেথ ইন্টিমেশন রিপোর্ট। কি বলবেন এই যে নানা রকম বক্তব্য উঠে? সবাই মানে আমার মেয়ে যে ওখানে একজন ডক্টর ছিল সেটাই মনে করেনি। আমার মনে হয় এইসব মানে প্রত্যেক পরতে পরতে গাফিলতি, সবার গাফিলতি। এগুলো কি মনে করেছে যে এই সাধারণ একটা মেয়ে, একে মেরে ফেললে আমাদের কোনো দায়ই থাকবে না, এর বাবা মা অতি সাধারণ, কিচ্ছু হবে না। এবং সেই চেষ্টাটা আমরা দেখেছি প্রথম দিন থেকে। আমাদের হাতে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা সমস্ত জনসাধারণের কাছে আর্জি জানাবো যে আপনারা দেখুন আমরা কোন রাজ্যে বা কোন দেশে আছি, কিভাবে একটা ডাক্তার তার ডিউটিরত জায়গায় তার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। আমরা বাবা মা হিসাবে 7 মাসেও তার ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না। তাহলে সাধারণ মানুষ এখানে কি করবেন? কোন হতাশার জায়গায় আমরা আছি? কিন্তু আমরা হতাশ হব না। সমস্ত জনসাধারণকে বলবো যে বিচারের নামে যে প্রহসন হয়েছে, এই প্রহসনে আমরা মানব না। আমরা লড়াই চালিয়ে যাব এবং সবাইকে, সমস্ত দেশবাসী, বিশ্ববাসীকে বলবো যে যেভাবে প্রথমে আপনারা জেগে উঠেছিলেন ওভাবেই জেগে উঠবেন, না হলে আমরা আরও হতাশার মধ্যে ডুবে যাব।